নমস্কার সকলকে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা টিআরবিটির আয়োজিত ট্যাগ 2 পরীক্ষা দিয়েছেন এবং সাবজেক্ট আর্টসের উপর বিশেষত তাদের জন্য কোন কোন কোশ্চেনগুলো আপনারা চ্যালেঞ্জ করতে পারেন সেই নিয়েই আজকের এই ভিডিও। এই ভিডিওর থ্রুতে আপনারা ক্ল্যারিটি পাবেন কোন কোন কোশ্চেনগুলোতে চ্যালেঞ্জ করবেন এবং কিভাবে চ্যালেঞ্জ করবেন। 8 নম্বর প্রশ্নটা আমি বলে রাখি, সেট এ 8 নম্বর প্রশ্ন আপনারা মিলিয়ে নেবেন। নিচের কোন মন্তব্যটি সঠিক? একটু পড়ে দেখবেন। চিন্তন, অন্বেষণ, আবিষ্কার, কল্পনা সৃজনশীলতার বিষয় নয়। এটি একটি ভুল স্টেটমেন্ট, কারণ সবগুলোই সৃজনশীলতার বিষয়। অন্যদের তুলনায় ভালো কিছু করা সৃজনশীলতা নয়। কেন নয়? অবশ্যই সৃজনশীলতার বিষয়। অন্যদের তুলনায় ভালো কিছু করে দেখালেও তো একটা সৃজনশীলতার মধ্যে পড়ে। বিভিন্ন বিষয়াবলীকে সাধারণের তুলনায় ভিন্নতরভাবে দেখা এবং তার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করাই সৃজনশীলতার বিষয় নয়। এই যে সাধারণের তুলনায় ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি নিয়ে চলা, ভিন্নভাবে দেখা অবশ্যই সৃজনশীলতার বিষয়। এ বি সি অবশ্যই সঠিক আনসার। এখন বলল নিচের কোন মন্তব্যটি সঠিক। এখানে আমরা দেখলাম এই যে অপশানটা রয়েছে সৃজনশীলতার বিষয় নয়, বি অপশানটা সৃজনশীলতার বিষয় নয়, সি নাম্বার অপশানটা সৃজনশীলতার বিষয় নয়। 4টার মধ্যে 3টা অপশানই ভুল রয়েছে, বাকি রয়েছে ডি নাম্বার অপশান। তাহলে আমাদের আনসার কি হচ্ছে? অবশ্যই ডি এর দিকে আমরা যাব। ডি নাম্বার হতে পারে এটার আনসার। আপনারা এটাকে চ্যালেঞ্জ করতে পারেন। 8 নম্বরের পর আমরা ইংলিশ পার্টের 35 নম্বরে যাচ্ছি। রিমেডিয়াল টিচিং ইনভলভস, ওনারা আনসার দিয়েছেন এ নাম্বার, কিন্তু আমার মনে হচ্ছে আনসারটা ডি হবে। রিজন কি? রিমেডিয়াল টিচিং কি করে? একটা শিক্ষার্থীর মধ্যে কোন কোন জায়গায় গ্যাপস রয়েছে সেটাকে ফুলফিল করে। এখন এই গ্যাপস পাওয়ার জন্য অবশ্যই তাকে হেল্প নিতে হবে ডায়াগনস্টিক টেস্টের, অর্থাৎ ভুল কোথায় আছে, কোন জায়গাতে ত্রুটি রয়েছে সেটা দেখা। রিমেডিয়াল টিচিংয়ের মধ্যে ডক্টর মালয়েন্দু দিনদার বইয়ের মধ্যে আমরা যদি দেখি, রিমেডিয়াল টিচিংয়ে ডায়াগনস্টিক নেচারের তো হয় এবং প্রথম দিকে আমাদের টেস্ট নিতে হয়। রিমেডিয়াল টিচিংয়ে আগে টিচিং না, টেস্ট নিয়ে তাদের ভুলটা বের করতে হয়। এটা নর্মাল টিচিং সিস্টেম নয়। রিমেডিয়াল টিচিং বলেছে। নর্মাল টিচিং সিস্টেম হলে সেটা আলাদা ব্যাপার ছিল, টিচিং, টেস্টিং, রিটিচিং পরীক্ষার মতো করে চলতে পারে। কিন্তু রিমেডিয়াল টিচিং প্রথমে হবে টেস্ট, অর্থাৎ তার ভুল নির্ণয় করা, তারপর হবে টিচ, ভুলগুলো দূর করা, এবং রিটেস্ট, ভুলগুলো আর আছে কি না সেটা দেখা। যদি ভুল না থাকে তাহলে সাকসেসফুল। সুতরাং এখানে আনসার হতে পারে ডি। ওনারা দিয়েছেন টিচিং, টেস্টিং অ্যান্ড রিটিচিং। রিটিচিং আগে টিচিং যদি হয়ে যায় নর্মাল ট্র্যাডিশনাল ক্লাসরুমের মতো হয়ে যাবে। ওনারা বলেছেন রিমেডিয়াল টিচিংয়ের কথা। সুতরাং আমরা এটা দেখব 35 নাম্বার। এরপর 98 নাম্বার, এটা একটা বিতর্কিত কোশ্চেনের আনসার কি দিয়েছে ওনারা দিয়েছেন মহাবলীপুরম। কিভাবে মহাবলীপুরম হয়? এটা অবশ্যই কাঞ্চিপুরম হওয়ার কথা। আপনারা এনসিইআরটির বই ফলো করতে পারেন, এনসিইআরটির প্রুফ দেখুন কোথাও পান কি না। পল্লবদের দ্বারা নির্মিত কৈলাসনাথ মন্দির কাঞ্চিপুরমেই অবস্থিত। 98-এর পরে আমরা যদি দেখি 77, এটাকে ওনারা আনসার দিয়েছেন বি। এ নিয়ে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু বিষয় হচ্ছে সালটা। এটা কি বাচ্চাদের পরীক্ষা যে আমরা ক্লাস টেস্ট নিচ্ছি? মনা আমার টাইপিংয়ে ভুল হয়ে গেছে, এখানে তোমরা ঠিক করে নাও। নো, এখানে কেউ ঠিক করতে আসবে না। ওনাদের রেসপন্সিবল থাকার কথা। এখানে তো স্টার পড়ার কথা যদি কেউ ভুল করে থাকে। ইছামতি উপন্যাস হবে, রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়েছে ইছামতি উপন্যাসের জন্য, কিন্তু ওনারা করেছেন সালটা ভুল। সুতরাং আমাদের সেটা দেখতে হবে। 98 নাম্বার বললাম মহাবলীপুরম। এরপর 77 নাম্বার বাংলার পার্টে চলে গিয়েছিলাম। ইছামতি উপন্যাস অবশ্যই ঠিক আছে, কিন্তু 1959 সালে নয়। সুতরাং আমরা এখানে স্টার মার্কের আশা করতে পারি। এর উপরে যে কোশ্চেনগুলো আমি দেখিয়েছি সেখানে অপশান চেঞ্জ হতে পারে। 77 নাম্বারের মধ্যে আপনারা যদি দেখেন এখানে স্টার পড়তে পারে। সুতরাং একটা কোশ্চেন আমরা এমন পেলাম যেখানে স্টার পড়ার পসিবিলিটি রয়েছে। 77 নাম্বারের পর 122 নাম্বার,
কোন নির্দেশাত্মক নীতি শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে বিচ্ছিন্ন করার বা স্বতন্ত্র রাখার কথা বলে? আর্টিকেল 45 ইজ রিলেটেড টু এডুকেশন। আর্টিকেল নাম্বার 40 কথা বলি। আর্টিকেল নাম্বার 40 কি বলছে? ডিরেক্টস দ্য স্টেট টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েতস অ্যান্ড এম্পাওয়ার দ্যাম টু ফাংশন অ্যাজ সেলফ গভর্নিং ইউনিটস। আর্টিকেল নাম্বার 40 ওনারা আনসার দিয়েছেন 40। সুতরাং এই কোশ্চেনটা অবশ্যই চ্যালেঞ্জের বিষয়। আমাদের আনসার হওয়ার কথা আর্টিকেল নাম্বার 50। আর্টিকেল নাম্বার 50 হওয়ার কথা, কারণ আর্টিকেল নাম্বার 50-র মধ্যেই বলা হয়েছে যে সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ ইন দ্য পাবলিক সার্ভিস অফ দ্য স্টেট। সুতরাং এই কোশ্চেনটাও আমাদের চ্যালেঞ্জের বিষয়। এরপর আমরা যেটাতে আসবো, ত্রিপুরাতে গোপন ব্যালটের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন শুরু হয়। গোপন ব্যালট 1978 হবে। ওনাদের কি আনসার দিয়েছেন আমরা জানি না। আমরা অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করব। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন, panchayat.tripura.gov.in। অ্যাবাউট আসের মধ্যে দেখবেন আপনারা কত সালে 1978-এ কি হচ্ছে, সিক্রেট ব্যালটসের সাথে ভোট হচ্ছে। সুতরাং 1978 হবে এটার আনসার। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। এখানে একটি পাঠ্যক্রমের প্রাথমিক বা মৌল উপাদানগুলি হলো, প্রিভিয়াস ইয়ারের কোথাও একটা কোশ্চেনে এই আনসারটা দেওয়া হয়েছে সি, ওনারা আনসারটা দিয়েছেন ডি। সুতরাং আমরা এই কোশ্চেনটাকেও চ্যালেঞ্জ করতে পারি। আপনারা চ্যালেঞ্জের প্রসিডিউরটা যদি দেখেন, আস্তে আস্তে করে ধাপে ধাপে করতে হয়, আর কোশ্চেনগুলো মার্ক আউট করে নিন। অবশ্যই জরুরি কোশ্চেন এগুলো। সুতরাং এই ভিডিওর থ্রুতে আপনারা যে টেন্টেটিভ আনসার কির মধ্যে ভুলগুলো পেয়েছেন সেটা পেলেন। পরবর্তী ভিডিও ট্যাট 1-এর মধ্যে কোনো ভুল রয়েছে কি না সেটাই দেওয়া হবে। থ্যাংক ইউ।